আমি ছাত্র ভাইদেরকে বলবো, হায়াত একেবারে কম, জীবন একেবারে স্বল্প, দম বদম দমরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে আমরা কাজে লাগাবো। আল্লাহ কোনো বেয়াদবকে এলম দান করেন না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছেন, শকৌতু ইলা ওয়াকিয়িন সুআ হিফজি ফাআওসানি লিতারকিল মাআসি। আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম, শিকায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই। তিনি আমার ওসিয়ত করলেন, তুমি গুনাহ ছেড়ে দাও। এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে যান। ওস্তাদের খেদমতে উস্তাজ আয়াত হাম সব খানি মদাম লফজরা তাকিক খানি তা শফি মর্দে কামাল। ওস্তাদের খেদমত করতে হবে। এখানে ভালো ভালো ওস্তাদ আছে, জৈয়দ, মুস্তাহিদ, সাহেবে এলম, সাহেবে কামাল, আসাদায়ে কেরামরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন, ওনাদের খেদমত করতে হবে। নিয়মিত সবাকে বসতে হবে। কোনো লফজ যদি শুনি এটা তাহকিকে পড়তে হবে, তা শফি মর্দে কামাল, তাহলে আমরা কামেল মর্দ হতে পারব। আর যদি বেয়াদবি করি আল্লাহ তাআলা ইলম থেকে মাহরুম করে দিবেন। আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক, একজন ছাত্র। আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, মসজিদ ইমামতি করেছি। আমি তো মাদ্রাসার পরবর্দা, মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি। পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এগুলো আমরা নিয়েছি, কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা সা। তো ওস্তাদের সাথে যদি বেয়াদবি করি অথবা গুনাহে কবিরার সাথে যদি লিপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন। इल्म हासिल करना इस्तिफादा, दूसरों को फ़ायदा पहुँचाना इफादा। उस्ताদের সাথে বেয়াদবি করলে আখলাকি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন। আপনার কোথাও জায়গা হবে না, খেদমত করার জায়গা আপনি পাবেন না। বহু মানুষ আছে, তিন জিনিসের জন্য মানুষ পাগল: টাকার জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য মানুষ পাগল, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই, সুন্দরী মেয়ে দেখলে আমাদের হোশ থাকে না। এই তিন জিনিস থেকে যদি ঊর্ধ্বে উঠতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দেবেন। আমাদের অন্তর ছোট, আমরা অন্তরকে বড় করি। আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা। আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি। এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি, এবং বেরলভির মাদ্রাসায়ও আমি গেছি। আমি হিন্দুদেরও মন্ত্রী, বৌদ্ধদেরও, খ্রিস্টানেরও। আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে। হিন্দু বিভাগ, হিন্দু আছে, হ্যাঁ, ধর্ম কল্যাণ ট্রাস্ট, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে, সবগুলো আমাদের আওতায়। তো আলহামদুলিল্লাহ, আমি ইখতিলাফাত মানুষের থাকবে, আগেও ছিল, এখনও আছে। ইখতিলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি। আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে। আমরা অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, ওনার একটা বই আছে বাবর নামা। উনি ওই বইটি লিখেছেন, ওনার বাড়িতে আফগানিস্তান, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উনি বলেছেন, ভারত মানে আমরা সহ ভারত, বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার,
অন্য মতাবলম্বীকে টেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম। ফুলের প্রতি আকর্ষণ নাই, উদ্ভাবনী শক্তি নাই। এবং তিনি বলছেন আমি মারা গেলে আমারে ভারতে কবর দিও না। তো ওনার কবর আফগানিস্তানে, কাবুলে। তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন। খুব ভালো ভালো ওস্তাদ আছে, বহু মাদ্রাসা এরকম থাকে না। বিদেশি আসাতে আমরা আছেন, ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি, সময়কে দাম দিই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বোস্তানুল মুহাদ্দিসরি লিখছেন, স্পেনের একজন বিখ্যাত মুহাদ্দিস শাহ ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল আন্দলুসি আল মাসমুদি ইমাম মালিক রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে। ভূমধ্য সাগর পার হয়ে মদিনায় হাতি আসছে, সবাই হাতি দেখতে গেছে, উনি যান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন। উনি পুরো স্পেনে মুয়াত্তা মালিকের সারে, ওনাকে বলা হয় মারজাউল খালায়েক, সময়কে কাজে, যেই ছাত্র সময়কে কাজে লাগায় তিনি থরথর করে উপরে উঠে যাবেন, উপরে উঠে যাবেন। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से, পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায়, এটাই পৃথিবীর নিয়ম। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए, এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভেঙে যায়। মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তালাশ কর, নদী যদি পাও সাগরের তালাশ করো। আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে। আমি শেখ হুসাইমিনের জীবনী লিখেছি এনসাইক্লোপিডিয়াতে, ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ হুসাইমিনের জীবনী লিখেছি, বিন বাজের জীবনী লিখেছি। এই দিন মদিনা ইউনিভার্সিটির একজন মুহাদ্দিস, যিনি আগে হিন্দু ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, তিনি মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ, মারা গেছেন। হিন্দুস্তান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, পরে মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন। ওনার জীবনে লিখেছে নয়া দিগন্তে। আমাদের মন বড় করা দরকার। আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে, মাযহাব থাকবে, আমাদের ওস্তাদ থাকবে আলাদা আলাদা, কিন্তু আমাদের দিল হতে হবে বড়। আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর। এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে কথা লিখি। ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম, এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে। জিয়াউর রহমান আল আজমি, আমি ওনার জীবনী লিখেছি। আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে, আমি কতবার মদিনা শরীফ গেছি, উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো। আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছি, আসিরত নববিয়া, উলুমুল কোরআন আর দারাসাতুল ইসলামের অধীনে আমাদের 100 নম্বরের আছে আসিরত নববিয়া। তো আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছি। একটা তর্জমার আমি সম্পাদনা করেছি, উপরে আমার নাম আছে মাকতাবাতুস সাহাবা, ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি, লাইন বাই লাইন থেকে দিয়েছি। ওটা আমি পড়াতাম। এবং এরকম বহু আবু বকর দাউদ গজনভি, উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনিও সালাফি। ওনার একটা বই আছে ইনকিলাবে মুহাম্মদ, এটাও আমি ছাত্র জমানায় তর্জমা করেছি। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সৈয়দ মালিকুম এর অধীনে এটা ছাড়াও আরও 3টা মাদ্রাসা আছে, 5000 ছাত্র আছে। আমি রাজশাহীতে যখন ওয়াজ করতে আসতাম, রাজশাহী, নওগাঁ, চাপাই, বিমানবন্দর, ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে, হাত মিলিয়েছি। উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি। জমিয়তে আহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন। তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবের ওখানে উঠব, এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব, ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব, সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তাআলা আমাদের খেদমতে খলকের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং